মূলত বহুদিন পর এফডিসিতে আসেন এক সময়ের চিত্রনায়িকা ময়ূরী। ময়ূরী আসলে যেভাবে আসেন, প্রথমে সংবাদকর্মীরা ভাবছিলেন যে তিনি হয়তো মিডিয়ার সামনে কথা বলবেন না, কিন্তু একটা সময় তিনি মিডিয়ার সামনে কথা বলতে শুরু করেন এফডিসি শিল্পী সমিতির একদম অফিসের সামনে। ওই সময়টা আমাদের কোনো একজন সংবাদকর্মী ময়ূরীর সাথে আসা তার মেয়েকে একটা প্রশ্ন করেন। সেই প্রশ্নটি খলনায়ক শিবা সানুদিনী তার কাছে হয়তো আপত্তিকর বা কোনো কিছু মনে হয়, কারণ তিনি এটাকে আপত্তি করে বসেন এবং ওই সংবাদকর্মীর সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়, মোটামুটি 2-4-5 হাত দূরের একটা গ্যাপের মধ্যে। তবে দুজনকে কিছু না কিছু বলছিলেন। একসময় শিবা সানু সেখান থেকে বের হয়ে তাকে ঠিক এভাবে ধরে মোটামুটি 15-20 হাত দূরে নিয়ে যায় এবং তাকে ভালোই হেনস্থা করে। হেনস্থা করার পরে ওই সংবাদকর্মী আপনার এক পাশে দাঁড়িয়ে থাকে, শিবা সানু আবার ভিতরে চলে যান। ভিতর থেকে খুব সম্ভবত তিনি কাউকে কিছু বলছেন কিনা, হঠাৎ করেই আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে আমাদের বেশ কিছু টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান, রিপোর্টার ওরা বসে কথা বলছিলেন। ভিতর থেকে কয়েকজন এসে কে সাংবাদিক, কোন সাংবাদিক বলে আসলে সবার উপরে চেয়ার মারা শুরু করেন। ওই সময় তারা বলতে শুরু করেন যে আমরা তো না, বা কি হয়েছে, আসলে ওনারা জানেন না যেখানে কি হয়েছে, কিন্তু তারা কোনো কথাই শুনছিলেন না। আপনি যদি ভিডিও ফুটেজগুলো দেখেন দেখবেন যে ক্যামেরার উপরে তারা চেয়ার ছুড়ে মারতেছেন এবং এইখানে পুরোটা জায়গা কিন্তু আপনার লোহা দিয়ে কিন্তু ঘেরাও করা। কে কোন দিকে যাবে, আমাদের একজন নিউজ 24 নারী সাংবাদিক তিনি হেনস্থার শিকার হন। চ্যানেল 24 ছিল, সেখানে সময় টিভি ছিল, মোহনা টিভি ছিল। কাউকে আসলে এক কথায় বলতে গেলে তারা কোনো কথাই শুনতে চাচ্ছিলেন না যে কি হয়েছে। এমনটা মনে হলো যে ওইখান থেকে কোনো একটা নির্দেশ আছে যে সাংবাদিকদের মারতে হবে, তারা সেটাই করলেন। এরপর আমরা যেটি দেখি যে পুরো ঘটনাটি ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে প্রায় 10 মিনিট অধিক সময়। তারপর ভিতর থেকে নবনির্বাচিত মিশা সওদাগর তিনি এবং ডিএ তায়েব এবং একই সাথে পরিচালক মোহাম্মদ ইকবাল তারা আসলে এক পাশটায় যেতে চাইলেন যে তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু ওই সময় তারাও কথা বলতে পারেননি। এরপর ব্যর্থ হয়ে তারা আবার শিল্পী সমিতির সামনে চলে আসেন। এইখানে আসলে শুধুমাত্র সংবাদকর্মীদের তা কিন্তু না, মাঝে কিন্তু আবার বাইরে শিল্পীদেরকে দেখার জন্য অনেকে আসছেন, সবাই মিশে গেছেন। তো শিল্পী সমিতির সামনের জায়গাটা আবারও একটু জড়ো হয়ে যায়। তখন আমরা যেটি দেখি যে আরো কয়েকজন, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য জয় চৌধুরী, আলেকজান্ডার বো, ওরা একদম বলতে গেলে এটি আমার মুখের কথা না, আপনারা বিভিন্ন পরিচয় দেখবেন যে অনেকটা ফিল্মি স্টাইলে আসলে যাকে সামনে পাচ্ছে তাকে লাথি দিচ্ছে, ইয়ে করতেছে। তো বিষয়টা আসলে হঠাৎ করে এক কথা বলতে গেলে যে কেন এটা ঘটলো বা এটা পরিকল্পিত কিনা সংবাদকর্মীদের উপর হঠাৎ করে এই হামলাটা, সব থেকে বড় কথা হচ্ছে ধরে নিলাম যে কোনো একজন সংবাদকর্মীর সাথে একজন শিল্পী হয়তো বাকবিতণ্ডা হতেই পারে, তো সেটি তো দুজনের মধ্যে থাকার কথা, সীমাবদ্ধ থাকার, কিন্তু এতগুলো চ্যানেলের উপরে কেন হামলা হবে, এতজন সাংবাদিকের উপর কেন হামলা হবে? আমরা যতটুকু জানি এই পর্যন্ত 7-8 জন যারা রক্তাক্ত হয়েছেন এবং অন্যান্য ভাবে শেয়ার বা বিভিন্ন লাঠিসুটের কারণে অনেকে ইয়ে হয়। মোট কথা বলতে গেলে আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম, আমি আমার একটা ব্যক্তিগত কাজ করতেছিলাম, আমি বলছিলাম যে যে আমাদের এখানে কোনো ঝামেলা হয় না, সেটা তারা শুনতেছে না। মোবাইল পর্যন্ত, আপনার মোবাইল ক্যামেরা যা পাচ্ছে সব দিকে তারা এমন ভাবে হামলা করলো, এটা আসলে কেন তারা এটি করছে আর এটির সমাধান আসলে কিভাবে হতে পারে। আমরা যেমন বিভিন্ন সংবাদকর্মীরা বা আমাদের সহকর্মীরা যেটি বলছেন যে এই ধরনের হামলা অতীতে কখনো ঘটে নাই এবং এই জায়গাতে শিল্পীদের সাথে বিনোদন সাংবাদিকদের সুসম্পর্ক থাকবে, আমরা অতীতেও যেটি দেখেছি। কিন্তু এক কথা বলতে গেলে মানে কিছু সময়ের জন্য এফডিসির এই জায়গাটা, শিল্পী সমিতির সামনের জায়গাটা মনে হলো যে 144 দ্বারা জারি করা, যেখানে হয়তো সাংবাদিক হঠাৎ করে ঢুকে পড়ছে, এখন ওদেরকে মারতে হবে, বিষয়টা অনেকটা সেরকমই ছিল।